প্রকৃতি রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে প্রতিদিন। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, আবার অনেক রহস্যের কোনো সমাধান পাওয়া যায় না, কিন্তু রহস্য অমীমাংসিতই থেকে যায়। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 যা 2014 সালের 8 মার্চ শনিবার অদৃশ্য হয়ে গিয়েছিল। মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি। 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্যকে বহন করেছিল। উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়েস যোগাযোগটি করে টেক অফের 1 ঘন্টা এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে। এটি তার উড়োজাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামান সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল। বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এই ফ্লাইট ধ্বংস হয়েছে এবং এখনো অনুসন্ধান চলছে। সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। মমি বলতে চোখের সামনে ভেসে ওঠে মিশরের মরুভূমি, পিরামিড আর ফারাও। 1886 সালে একটি মমি আবিষ্কার হয় যার মুখে বিচিত্র ধরনের দুর্গন্ধ ছিল, এমনকি তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষত ছিল, যা সাধারণ মমিদের মতো প্রক্রিয়াজাত নয়। ধারণা করা হয় কাউকে হত্যা, বিষ প্রয়োগ অথবা জীবন্ত কবর দেওয়া হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফির মতে এটি ফারাও রামসেস III-এর পুত্র প্রিন্স পেন্টওয়ের মমি, যিনি বাবার হত্যার পরিকল্পনা করেছিল। স্ক্রিমিং মমির রহস্য আজও সমাধান হয়নি। বুভেট দ্বীপের লাইফ বোট। বিশ্বের সবচেয়ে নির্জন জায়গাগুলোর মধ্যে একটি বুভেট দ্বীপ। এর সবচেয়ে কাছে যে ভূমি আছে তা অ্যান্টার্কটিকা, যার দূরত্ব এখান থেকে 1700 কিলোমিটারেরও বেশি। এই দ্বীপে কখনো মানুষের পা পড়েনি, কোনো মানুষ এখানে বসবাস করেনি, কারণ এই স্থানটি গাছ গজানোর অনুপযোগী। ফলে এখানে গাছ নেই খাদ্যশস্যের উৎস। কিন্তু 1964 সালে যখন ব্রিটিশ অভিযাত্রী দল এখানে আসে, তখন এই দ্বীপে একটি লাইফ বোট পাওয়া যায়। লাইফ বোটটি বেশ ভালো অবস্থায় ছিল, এর আশেপাশে ছিল কাঠ, ড্রাম ইত্যাদি। কিন্তু অনেক খুঁজেও অভিযাত্রী দলটি দ্বীপে বা তার আশেপাশে কোনো মানুষের সন্ধান বা চিহ্ন পায়নি। আরো আশ্চর্য ব্যাপার হলো, পরবর্তীতে আরেক দল অভিযাত্রী ওখানে গেলে দেখা সেই লাইফ বোট বা এর সঙ্গে অন্যান্য জিনিসপত্রের কোনো হদিস পাওয়া যায়নি। আজও কেউ জানে না ওই লাইফ বোট কিভাবে ওখানে গিয়েছিল, কারা ওতে ছিল বা তাদের কি হয়েছিল। দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিটে একজোড়া ভাই বোনের উদয় হয়। তারা সব দিক থেকে সাধারণ মানুষের মতো ছিল, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। তারা 2 ভাই বোন অজানা ভাষায় কথা বলতো, অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসেবে শুধু কাঁচা সিম খেত। কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায়, কিন্তু মেয়েটি বেঁচে ছিল। মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল। ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে। সে অন্যদের বলেছিল যে তারা 2 ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার ভাষ্যমতে সেন্ট মার্টিনস একটি ভূগর্ভস্থ এলাকা যেখানে সবাই সবুজ গাঢ় বর্ণের অধিকারী। এই গল্পের ভিত্তি পরিষ্কার নয়। কেউ আবার এখনো মনে করেন তারা হয়তো আসলেই ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অশরীরী প্রাণী।